কি গো, তুমি কি লিখছো? এই তো জমিদার বাবুর বাড়ি থেকে এলে, এসে অত কি লিখতে শুরু করে দিলে? এটা হচ্ছে বড়লোক হওয়ার রাস্তা। তুমি চেয়েছিলে না আমি খুব বড়লোক হব, এবার হয়ে যাব, ওটারই ব্যবস্থা করছি। আমি ঠিক বুঝলাম না, তুমি আমাকে পরিষ্কার করে বলো তো। এবার আমি হব জমিদার, তুমি হবে জমিদার গিন্নি। ওই রাজশেখর বাবুর থেকে জমিদারি আমি হটিয়ে নেব। সে কি গো, তুমি তাহলে এইসব ষড়যন্ত্র করছো? কিন্তু লেখালেখি করে সেটা কি করে হবে? হবে গিন্নি হবে। এই কাগজে আমি লিখছি, জমিদার মশাইয়ের দখলে যতগুলি জমি আছে জমিদার মশাই সবগুলি আমার নামে করে দিলেন। আর জমিদার বাবুর দখলে এই গ্রামের বেশিরভাগ জমি আছে। হ্যাঁ, একবার ওইগুলোর দখল পেলে আমি নিশ্চিত জমিদার হয়ে যাব। কিন্তু জমিদার মশাই এতে স্বাক্ষর করবেন তো? কারণ এসব পড়ে দেখলে উনি তোমাকে কাজ থেকে বের করে দেবেন। স্বাক্ষর করা তো অনেক দূরের কথা। সব কিছুর পরিকল্পনা করে রেখেছি গিন্নি। বাইরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছেই, আমি ছুটে যাব জমিদার মশাইয়ের কাছেই। আর জমিদার মশাই এখন হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত থাকবেন। আমি গিয়ে জমিদার মশাইকে বলবো এটাই তাড়াতাড়ি স্বাক্ষর করে দিন। তাহলে একটা বাইরের ব্যবসায়ী আমাদের এখানে ব্যবসা করবে, আর সেই ব্যবসার যত লাভ হবে তার 50% এই গ্রামকে দেবে। ব্যাস। কিন্তু এইসব বলে কি হবে? উনি তো পড়ে দেখবেন, তবেই স্বাক্ষর করবেন। না গো গিন্নি, সেরকম পরিস্থিতি আমি সৃষ্টি করব। আর মোড়ল মশাই এখন হিসেব নিকেশ করতে ব্যস্ত থাকেন, উনি পড়বেন না, সবাই বললি স্বাক্ষর করে দেবেন। আর তারপরেই আমি হব গ্রামের জমিদার। আমি বেরোলাম, দেরি হয়ে যাবে না হলে। বড্ড ক্ষুধা লেগেছিল, এখন পেটটা তবু একটু শান্ত হলো। দাদা এলে ওকে খেতে দিয়ে দেব, আর বলে দেব আমার খুব ক্ষুধা লেগেছিল। আরে ভাই, তুই আজকে একা একা খেয়ে নিচ্ছিস? অন্যদিন তো আমার সাথে একসাথে বসে খাস, আজকে হঠাৎ কি হলো? না না দাদা, অন্য কিছু হয়নি। আজকে তোর আসতে অনেকটা দেরি হলো তো, আমার জোরে ক্ষুধা লেগেছিল তাই জন্য। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুই খা। উঠে পড়লি কেন? দাদা, আজকে তোর এত দেরি হলো, আজকে একটু বেশি চাপ ছিল নাকি? হ্যাঁ, কাজের চাপ তো আছেই। তারপর জমিদার বাবুর সাথে একটু দরকারি কথা ছিল, সেগুলো বললাম। জমিদার বাবু তো এখনো হিসেব নিকেশ করছে। আমাদের জমিদার বাবু কত দায়িত্ববান। হ্যাঁ, সে তো সকলে জানে। আমাদের জমিদার বাবু যেমন দয়ালু তেমনই রাগী। কেমন দায়িত্ববান ব্যক্তি, সর্বগুণে সর্বপরিপূর্ণ একদম। হ্যাঁ, তুই খেয়ে নে, আমারও তো ক্ষুধা লেগেছে। আমি হাত মুখটা ধুয়ে খাবার নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, বকবক করতে করতে ভুলেই গেছি, আসলে আমি তো বকতে একটু বেশি ভালোবাসি, তাই আর কি। সে তো আমি জানি রে, বাবা মা মারা যাওয়ার পর আমি তো তোকে মানুষ করেছি। তোকে মানুষ করব বলে আমি বিয়েও করিনি। যদি আমার বউ তোর উপর অত্যাচার করে তাই ভেবে, কিন্তু এবার তোর বিয়ে দেব আমি, তাহলে আমি খুব খুশি হব। দাদা, আমি বিয়ে করব না এখন, এসব কথা থাক। তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে এসো। পাগল ছেলে একটা। জমিদার মশাই, ও জমিদার মশাই, আপনার জন্য একটা দারুণ খুশির খবর আছে, কিন্তু যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। কি হয়েছে গো? তুমি এত তাড়াহুড়ো করে বৃষ্টির মধ্যে আবার ছুটে এলে কেন? আমি আর কি করি, আমি কি আর এমনি এমনি ছুটে এসেছি নাকি? তাড়াতাড়ি কাগজটা সই করে দিন, আপনার অনেক বড় মুনাফা হবে। কিসের কাগজ এটা, আর কি মুনাফা হবে? আপনি একবার পড়ে দেখুন না, আপনিও আনন্দিত হয়ে উঠবেন। এখন আমি হিসেব করছি, পড়ে দেখবার সময় নাই। তুমি রেখে যাও, কালকে পড়ে নেব। জমিদার মশাই, এক বহিরাগত ব্যবসায়ী দেখা হয়েছে ওনার সাথে, উনি আমাদের গ্রামে ব্যবসা করবেন, আর যা মুনাফা হবে তার 50% আপনাকে দেবে, অর্থাৎ এই গ্রামকে দেবে। এইসবই লেখা আছে। উনি জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছেন, আমি দাঁড়াতে বলে এসেছি। আপনি তাড়াতাড়ি স্বাক্ষর করুন, না হলে কিন্তু সুযোগ চলে যাবে, আর পাবেন না। এটা তো আমাদের গ্রামের জন্য খুবই খুশির খবর। দাও দাও, আমি তাড়াতাড়ি স্বাক্ষর করে দিই, না হলে আবার হিসেব গন্ডগোল হয়ে যাবে, আর ওদিকে সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে জমিদার মশাই, আমি তাড়াতাড়ি যাচ্ছি ওনার কাছে, আর গিয়ে কাগজটা দিতে হবে। আমাদের গ্রামের অনেক উন্নতি হবে এরপর। তুমি সাবধানে যেও, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বজ্রাঘাত পড়ছে।
আরে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে রে। আজকে আমাদের ভারী মজা, জমিদার পাবে এবার সাজা। ডিগ্রি 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 ডিগ্রি। কি হলো গো, এত আনন্দিত কেন? কাজটা ঠিকঠাক ভাবে হয়ে গেছে? আমি যে কাজে হাত দিই না সেটা না হয়ে থাকতে পারে না। একদম ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্রামের জমিদারি করবো। ডিগির 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 ডিগির। এই কালকেই তাহলে তুমি আমার জন্য ভালো ভালো কটা শাড়ি এনে দেবে, ঠিক আছে? দেবো দেবো, সব দেবো। তুমি এবার যা চাইবে তাই আমি দেবো। আমার একমাত্র সুন্দরী বউ তুমি। এবার তুমি যেমন খুশি তেমন থাকবে, আর তোমাকে কাজ করতে হবে না। এবার কাজের লোক রেখে দেবো। আরে আমার এই সুন্দরী টুকটুকে ফর্সা বউটাকে দিয়ে খাটাবো না, ঠিক আছে? তা তুমিও মাঝে মাঝে এমন করো না, আমার লজ্জা করছে। তুমি লজ্জা পেলে তোমাকে যেন আরো সুন্দর লাগে। আবার আর একটা খুশির খবর কি জানো তো? আমি যে এসব সম্পত্তি লিখেছি সেটা আবার তোমার নামে। এই তুমি সত্যি বলছো? এত সব সম্পত্তি আমার নামে, তারপর আবার তোমার নিজের সম্পত্তি গুলো তো আমার নামে লেখা। হ্যাঁ হ্যাঁ, সব তোমার নামে। আরে আমার একটা মাত্র বউ, তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাই জন্য সবকিছু তোমার নামে করে দিয়েছি। সত্যি তুমি খুব ভালো। তাহলে আমি এবার থেকে জমিদার গিন্নি হব। আরে হবে মানে, তুমি তো হয়ে গেছো। হ্যাঁ, তুমি এখন থেকে জমিদার গিন্নি নামে পড়েছি তো কালকে খবরটা সবাই জেনে যাবে। তাহলে ব্যাস, এবার ওই ইমরানকে আমি কাজ থেকে বার করে দেবো। বড্ড পেছনে লাগে আমার। আচ্ছা, রাত হলো তো, চলো এবারে ঘুমিয়ে পড়ি। সারাদিন তো অনেক খাটাখাটনি গেল, আর ভালো লাগছে না। হ্যাঁ চলো চলো। আর এই কাগজটা আলমারিতে ঢুকিয়ে রেখে দাও, যত্ন করে রাখবে। সাহিল, এবারে চাষবাসটা বেশ ভালোই হবে। ঠিক সময় বর্ষা ঢুকে গেছে। বলা যায় না গো দাদা, যদি আবার প্রয়োজনের বেশি বৃষ্টি হয়ে যায় তাহলে তো বন্যা হয়ে যাবে। তখন যে চাষবাস ভালো হবে না, চাষ ভালো না হলে গ্রামের ক্ষতি। হ্যাঁ, এটা ঠিকই বলেছিস। ঠিক সময়ে বর্ষা ঢুকেছে, ঠিক সময় বর্ষা চলে গেলে তবেই তো লাভবান হব। কি আমার চাষিরা, কাজ না করে তোমরা গল্প করছো? আমি কিন্তু এখনই তোমাদের কাজ থেকে বের করে দিতে পারি। প্রথম কথা তো আমি আপনার চাষি নয়। দ্বিতীয় কথা, আমি কাজ করতে করতে কথা বলছি। তৃতীয় কথা, আপনি আমার কাছ থেকে মানে কাজ থেকে বের করে দিতে পারেন না আমাদেরকে। বড্ড বেশি কথা হয়েছে না? তোরা জানিস না এখন থেকে এই গ্রামের জমিদার আমি? রাজশেখর বাবু নিজে আমাকে জমিদারি করতে দিয়েছেন, তাই আমার যা ইচ্ছে তাই আমি করব। আমরা আপনার কথায় কি করে বিশ্বাস করব? আপনার কাছে কি প্রমাণ আছে? আমাদের জমিদার মশাই একজন, তিনি হলেন রাজশেখর বাবু, একদম খাঁটি মাটির মানুষ। এই দেখ, এই কাগজে কি লেখা আছে দেখ। পড়াশোনা জানলে পড়ে দেখ। আরে এতে কি সব লেখা আছে? এগুলো সব মিথ্যে। কি হয়েছে রে? কাগজে কি লেখা আছে? এই কাগজে লেখা আছে খগেন বাবুর স্ত্রীকে জমিদার মশাই সমস্ত জমি দিয়ে দিয়েছেন, আর এই গ্রামের নতুন জমিদার খগেন বাবু, রাজশেখর বাবু স্বাক্ষর করে দিয়েছেন। দেখতে পেয়ে গেছিস তো? তাহলে আমি চলি। মনে রাখবি আমি তোদের জমিদার, সম্মান দিয়ে কথা বলবি। হায় হায় হায়, রাজশেখর বাবু এটা কি করলেন? এই শয়তান ব্যক্তি তার হাতে জমিদারি তুলে দিলেন। ওনার মতো ভালো সহকারী ইমরান দাদা থাকতেও এবার যে আমাদের অত্যাচার করে মেরে ফেলবে। আমার তো কিছু একটা খটকা লাগছে। চল চল, আমরা রাজশেখর বাবুর বাড়িতে যাই, গিয়ে সবটা জানাই। মনে হচ্ছে ব্যাপারটা কিছু একটা গোলমাল আছে। রাজশেখর বাবু এতটা বোকার মতো কাজ করতে পারেন না। ইমরান, আজকে যে আমার আসবার আগেই চলে এসেছো। জমিদার বাবু, আমি আমার সময় এসেছি। আজকে আপনার আসতে একটু দেরি হয়ে গেছে। আপনি ঘড়িটা দেখুন। ও হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। ঠিক আছে, তাহলে কাজকর্ম শুরু করা যাক। কি ব্যাপার জমিদার মশাই, আপনাকে এত আনন্দিত দেখাচ্ছে কেন? কারণটা কি আমি জানতে পারি? হ্যাঁ, কেন জানতে পারবে না, নিশ্চয়ই বলবো। কালকে একটা ব্যবসায়ীর সাথে চুক্তি হয়েছে। ওই ব্যবসায়ী আমাদের গ্রামে ব্যবসা করবে, যা মুনাফা হবে তার 50% আমাদের গ্রামকে দেবে। বাহ, এ তো দারুণ খবর। কিন্তু এসব হলো কখন? আমি তো এসবের কিছুই জানি না। আরে কেউই জানে না। কালকে তোমরা কাজ করে বাড়ি যাওয়ার পর খগেন ছুটে এসেছিল আমার কাছে, এই ব্যবসায়ীর কথা বলল, চুক্তিপত্র নিয়ে এসেছিল, আমি স্বাক্ষর করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, খগেন বাবু, তাহলে তো ব্যাপারটা নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। উনি তো এত ভালো মানুষ নন। ইমরান, সব সময় ওকে এত এরকম চোখে দেখো কেন বলো তো? মাঝে মাঝে ভালো কাজও তো করতে পারে, এই যেমন এটা করলো।
আমার মন বলছে একটা বড় ঝড় আসতে চলেছে। আভাস আমি পাচ্ছি ওই লোকটা এত ভালো মানুষ নয় যে গ্রামের জন্য বৃষ্টির মধ্যে ছুটে আসবে। তবে সতর্ক থাকতে হবে। তোমাদের মধ্যে কি শত্রুতা আছে জানি না বাবা, তবে কাজটা তো ভালোই করলো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু এখনো খগেন এলো না কেন সেটাই তো ভাবছি। রাজশেখর বাবু, আপনি এটা কি করলেন? আমাদের কথা একবার হলেও তো ভাবতেন। আমরা তো আপনার ভরসা দিয়েছিলাম, আর আপনি আমাদের সাথে এমনটা করতে পারলেন। আরে তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে পরিষ্কার করে বলো কি হয়েছে। আর আমি তো তোমাদের ক্ষতি মতো কি ক্ষতি হবার মতো কিছু কাজ করিনি। আপনি জমিদারি খগেন বাবুকে দিয়েছেন, ওই বদমাইশ লোকটা জমিদারি করবে। এসব কথা তোমাদের কে বলেছে? আমি আমার জমিদারি তো কাউকে দিইনি। আমরা কাজ করছিলাম, খগেন বাবু এসে এসব দাবি করছিল। তারপর আমরা মানতে চাইনি। উনি একটা কাগজ দেখালেন যেখানে পরিষ্কারভাবে লেখা আছে আপনি ওনাকে সমস্ত জমি দিচ্ছেন, তার সাথে সাথে জমিদারিও দিচ্ছেন। সেখানে আপনার স্বাক্ষর করাও আছে। আপনি অস্বীকার করলে হবে? আমি তো এরকম কোনো কাগজপত্রে স্বাক্ষর করিনি। তাহলে আমার স্বাক্ষরও পেল কোথায়? আচ্ছা মোড়ল মশাই, আপনি যে বললেন কালকে ওই ব্যবসায়ীর সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন, আপনি কাগজটা পড়েছিলেন? না তো, আমি তো হিসেব করছিলাম, তার জন্য পড়া হয়নি, স্বাক্ষর করে দিয়েছিলাম তাই। এখানেই তো গন্ডগোল। আমি তাই বলি খগেন বাবু তো অত ভালো লোক নয়। জমিদার মশাই, আপনি আপনার নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছেন। ইমরান, এখন তুমি ভরসা, তুমি দেখো কিছু করা যায় কিনা, না হলে গ্রামবাসীদের কি হবে? এরা যে আমার মুখ চেয়ে বসে আছে। ইমরান বাবু, দয়া করে আপনি সাহায্য করুন। ওই খগেন যদি জমিদার হয় তাহলে আমরা অত্যাচারিত হয়ে মারা যাব। আচ্ছা আচ্ছা, তোমরা শান্ত হও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা জমিদার বাবু, আমি এখন বাড়ি যাচ্ছি, ব্যবস্থা করা যায় কিনা দেখি। এই দেখো গিন্নি, আমি তোমার জন্য কত শাড়ি কিনে এনেছি। তুমি আমার কাছে আবদার করেছিলে আর আমি এনে দেব না? আমি তো কালকেই বলেছিলাম, আর তুমি আজকেই এনে দিলে। আমার একটা মাত্র বউ, তার আবদার রাখতে হবে না? এ দেখো শাড়িগুলো পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ গো, আমার মনের মতন হয়েছে। সব শাড়িগুলো খুব সুন্দর। আচ্ছা, তুমি নিজের জন্য কিছু কেনোনি? আমার জন্য পরে কিনবো, আগে সবাই জেনে যাক আমি এই গ্রামের জমিদার। তখন দেখবে সাদা ধুতি আর পাঞ্জাবি পরে গ্রামে ঘুরতে বের হব, সবাই আমাকে সম্মান করবে। আমার ভেবে কেমন কেমন হচ্ছে। আমি গ্রামের জমিদার গিন্নি, এবার আমার চারপাশে দাসী থাকবে। সবকিছু ব্যবস্থা করে দিতে হবে কিন্তু। হবে গো গিন্নি, হবে। আস্তে আস্তে আমি সবকিছু ব্যবস্থা করব। এই তো একটা দিন হয়েছে, দাঁড়াও একটু অপেক্ষা করো। অপেক্ষার ফল সবসময় সুন্দর হয়। আমার চোখের সামনে ভাসছে আমি এবার দাসীদের সাথে থাকবো। সকলে আমার আদেশ শুনবে, ভালো মন্দ খাবার খাবো, বসে বসে দিন কাটাবো। একদম তোমার যা মন চায় তাই করবে, তোমায় কেউ আটকাবে না। জমিদারের বউ বলে কথা। ঠিক আছে, তুমি কাজগুলো করো। ঘরে গিয়ে একবার শুলাম আমি। দাদা, তুই চলে এসেছিস? আজকে বড্ড তাড়াতাড়ি চলে এলি। এসেছি কি আর এমনি রে, বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ রে? আমাদের উপর বিপদ নাকি গোটা গ্রামের উপর? কালকে সন্ধেবেলায় জমিদার বাবুর সহকারী খগেন একটা কাগজে জমিদার বাবুর স্বাক্ষর নিয়ে নেয়। আর সেই কাগজে লেখা ছিল জমিদার বাবু তার সমস্ত জমি খগেনের স্ত্রীর নামে করে দিয়েছে, আর জমিদারি খগেনকে দিয়ে দিচ্ছে। সে কি? তাহলে এখন কি করা যাবে? ওই বদমাস তো আমাদের গ্রামের জমিদার হলে গ্রামের মানুষজনকে খুবই অত্যাচার করবে। ওটাই তো হচ্ছে কথা, কি করা যাবে? আচ্ছা দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। খগেনের স্ত্রী অত পড়াশোনা জানে না, শুধুমাত্র স্বাক্ষর করতে পারে। যখন খগেন বাড়িতে থাকবে না তখন আমি ওদের বাড়িতে যাব, গিয়ে বলবো আমাকে তোমার স্বামী পাঠিয়েছে, বললো এই কাগজে তাড়াতাড়ি স্বাক্ষর করে দিতে। বুঝতে পেরে গেছি। আর ওই কাগজে লেখা থাকবে তোমার সমস্ত সম্পত্তি আজকে থেকে আপনি রাজশেখর বাবুকে লিখে দিলেন, তাহলে গ্রামের সম্পত্তিও ফিরে পাওয়া যাবে, সাথে সাথে ওই জোচ্চোরটার সম্পত্তিও আদায় হয়ে যাবে। একদম। আশা করছি এমন ভাবে পরিস্থিতি সৃষ্টি করব যাতে খগেনের স্ত্রী স্বাক্ষর করে দেয়। হ্যাঁ, যা করবার তোকেই করতে হবে কিন্তু, কারণ আমি ওখানে যেতে পারবো না। আমায় চেনে, তুই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে রাজশেখর বাবুর বাড়িতে আসিস, আমি ওখানেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, তোকে চিন্তা করতে হবে না, আমি সব কাজ করিয়ে নেব। ওই বেটা এবার বুঝবে কেমন লাগে।
বৌদি, আরে ও বৌদি, আপনার সাথে একটু দরকার আছে, তাড়াতাড়ি, মানে জরুরি দরকার। আরে কে আপনি? আমার সাথে কি দরকার? দেখুন, আমার কাছে আসবেন না, আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। আরে আমি ওরকম মানুষ নই, আমি আপনার স্বামীর নতুন সহকারী। আপনার স্বামী তো নতুন জমিদার হয়েছে, উনি আমাকে পাঠালেন। ও আচ্ছা, আমায় মাফ করবেন। হ্যাঁ, ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে একা মেয়ে মানুষ থাকি তো বাড়িতে। তা কি দরকার বলুন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনার স্বামী এই কাগজটা দিয়ে পাঠালেন আমাকে, বললেন স্বাক্ষর করে নিয়ে আসতে গিন্নিমার কাছ থেকে আর কি, মানে আপনার কাছ থেকে। কি সব দরকার বলো আমি জানি না। ও আচ্ছা, এই জন্য একবার নিজে আসতে পারে না? সেই তো বিকেল বেলা বেরিয়েছে, সন্ধ্যা হয়ে গেল। আপনি রাগ করবেন না গিন্নিমা, মানে আজকে কাজের একটু চাপ, তাই আমাকে পাঠালেন আমি স্বাক্ষর করতে। মানে আপনি একটু তাড়াতাড়ি করুন, এত দেরি করলে যে হবে না। এই নিন কাগজ। এই যে আমি স্বাক্ষর করে দিয়েছি, তুমি তাহলে তাড়াতাড়ি যাও, না হলে আবার তোমার উপরে রাগ করবে। আমি কাজটা যতটা কঠিন ভেবেছিলাম ততটাও কঠিন হলো না। ব্যাস, এবার তোদের খেলা শেষ। কি হলো? আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, একটা কথা ভাবছিলাম। ঠিক আছে বৌদি, আমি আসছি। হ্যাঁ, ইমরান, তুমি কিছু ব্যবস্থা করতে পারলে নাকি আমায় জমিদারি ছেড়ে দিতেই হবে? আমার ভাই একটা ব্যবস্থা করতে গেছে, সফল হলে আপনি খগেন বাবুকে যেমন উচিত শিক্ষা দিতে পারবেন তেমনি জমিদারি ফিরে পাবেন। আমি যদি আমার জমিদারি ফিরে পাই তাহলে আমি পুরো গ্রামবাসীকে ভাত আর কই মাছ ভাজার দাওয়াত দেব। আমার গ্রামবাসীরা আমাকে খুব ভালোবাসে আর আমিও এই গ্রামকে খুব ভালোবাসি। কি রাজশেখর বাবু কেমন আছে? নিশ্চয়ই ভালো নেই। তুমি এখানে কি করতে এসেছো, ঠকবাজ একটা? সে আপনি আমাকে যাই বলুন, এখন জমিদার তো আমি। নতুন জমিদারকে অপমান করার অপরাধে আমি আপনাকে গ্রাম ছাড়া করতে পারি। কাপুরুষ একটা, পারলে নিজের যোগ্যতায় জমিদারি অর্জন করতে হয়। এভাবে বোকা বানিয়ে একটা স্বাক্ষর নিয়ে জমিদার হওয়ার মানে কি? খামোশ, আমি তোর সাথে কথা বলে রে। আর তুই আজকে থেকে আমার সহকারী নস। আমি একটা অন্য সহকারী দেখে নিয়েছি, তুই কেটে পড় এখান থেকে। খগেন বাবু, আমি আপনার সাথে ভদ্র ভাষায় কথা বলছি, আপনি আপনার মুখে লাগাম দিন। এই আমি যেটা বলছি শোন, তোকে কিচ্ছু বলতে হবে না। আজকে থেকে এই গ্রামের জমিদার আমি, আর আমার গ্রামে যদি কিছু উল্টো পাল্টা দেখি তাহলে কিন্তু দুজনকেই ছেড়ে দেবো না। হয়তো জোচ্চুরি করে তুমি জমিদার হয়ে গেলে, কিন্তু মানুষের মনে তুমি জায়গা করতে পারবে না। আরে তার দরকারও নেই রে, আমি সম্পত্তি বুঝি, টাকা পয়সা বুঝি, ওরা মরলে মরুক। হ্যাঁ, আরে এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? যা বলবার তো বলে দিয়েছি, এবার আমি যাই। আরে জমিদার মশাই, কোথায় যাবে? একটু দাঁড়িয়ে যাও, এবার তো খেলা শুরু। নিশ্চয়ই কাজটা সফল হয়েছে, তাই জন্য আমার ভাই এত বেশি উত্তেজিত। কি কাজ সফল হয়েছে গো ইমরান? এই খগেন বাবু ষড়যন্ত্র করে যেমন আপনার থেকে স্বাক্ষর নিয়েছিল, আমিও ঠিক ষড়যন্ত্র করে খগেন বাবুর স্ত্রীর থেকে স্বাক্ষর নিয়ে এসেছি। এটা লেখা আছে, খগেন বাবুর স্ত্রী নিজের ইচ্ছায় সম্পত্তি আবার রাজশেখর বাবুর নামে করে দিচ্ছে। এই যে খগেন, এবার তোমার কি হবে? তোমার বউ যে স্বাক্ষর করে দিল আর তুমি তো জমিদার নও। এত কষ্ট করে জমিদার নিয়েছিলাম, আমার বোকা বউটা সবকিছু ভেস্তে দিল। আমি কাউকে ছাড়বো না, সবাইকে ডেকে নেবো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। শুরুটা তো আপনি করেছিলেন, আমরা শুধু শেষ করলাম, তাই তো রাজশেখর বাবু? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছি ইমরান। খগেন, তুমি এই গ্রাম ছাড়বে, তুমি বাড়ি ছাড়বে, আমার দু চোখের সামনে থেকে দূর হয়ে যাবে। কেন বাড়ি ছাড়বো? কেন? বাড়িতে তো আমার নামে আছে। না না খগেন বাবু, ব্যাপারটা ভুল হচ্ছে। আপনার বাড়িটা আপনার স্ত্রীর নামে ছিল, আর সেটাও তো আমাদের মোড়ল মশাইয়ের নামে লিখে দিয়েছে আপনার স্ত্রী, সেরকমই লেখা আছে এই কাগজপত্রে। জমিদার মশাই, আমি আর এরকম ভুল করবো না, একটা সুযোগ দিন আমাকে। কেন সুযোগ দেব? যাতে তুমি আরো ভালোভাবে ষড়যন্ত্র করতে পারো, তাই না? কখনো না। বেরিয়ে যাও। আর আমি ঘোষণা করছি, কালকেই গোটা গ্রামকে আমি কই মাছের দাওয়াত দেব, কারণ আমি আবার আমার জমিদারি ফিরে পেয়েছি। তাহলে তো সব তোড়জোড় করতে হবে, আমি যাই, দেখি সবকিছু সামলাতে হবে তো। গ্রামবাসীগণ, তোমরা এখন খুশি তো?
আমরা কতটা খুশি হয়েছি আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না। আপনি ফিরে আসাতে আমাদের জীবন বেঁচে থাকার আশা ফিরে এসেছে। সব কিছু হয়েছে দুই ভাই ইমরান এবং ফারুকের জন্য। আমার আরেক সহকারী হিসেবে ফারুককে যুক্ত করলাম। কারোর কোনো আপত্তি নাই তো? আপনার সিদ্ধান্তে কোনোদিন আমাদের ক্ষতি হয়নি, তাই কোনো আপত্তি নেই আমাদের। আপনি তো আমাদের কাছে বিধাতার স্বরূপ। আপনি যা করবেন ভালোর জন্যই করবেন, এটা আমাদের এটা আমরা সকলেই জানি। রান্না বান্না সব কেমন হয়েছে? ভাত আর কই মাছের তরকারি ভালো লাগছে তো? যার যা লাগবে চেয়ে নেবে, কিন্তু কেউ খালি পেটে বাড়ি যাবে না। এই বর্ষাকালে আবার কই মাছের দাওয়াত, একেবারে জমে ক্ষীর, অমৃত লাগছে পুরো। জমিদার মশাইয়ের জবাব নেই, আমাদের জমিদার মশাই সবার থেকে সেরা। আমাদের রাজশেখর বাবু মাটির মানুষ, নিজের কথা কখনো চিন্তা করেন না, সব সময় ভাবেন গ্রামের কল্যাণ হবে কিভাবে। এখনকার দিনে আমরা এরকম একজন জমিদার পেয়েছি, আমরা ধন্য। হ্যাঁ অবশ্যই, আমরা যত ভালোভাবে গ্রামে থাকি আশেপাশের কোনো গ্রামের মানুষজন থাকতে পারে না অত ভালোভাবে। ওখানকার জমিদারেরা এত পরিমাণে অত্যাচার করে ধারণার বাইরে। ওই জন্যই তো আমরা বারে বারে আপনাকে চাই। তোমরা যে আমাকে এত ভালোবাসো এটাই আমার খুব ভালো লাগে। বাকি টাকা পয়সা এগুলোর প্রতি আমার অতটা আকাঙ্ক্ষা নেই। তোমরা ভালো থেকো, আমাকে ভালোবাসো, তাহলেই আমি খুশি। জমিদার মশাই আপনি খাবেন তো? চলুন এবার আমরা দুজনে বসে পড়ি। সবার মাঝে খাবার মজাটাই আলাদা। আসুন আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, অনেকদিন পর তৃপ্তি করে খাবো।